এই 50টা হাঁস দিশা এনজিও দিছে আমাকে, দিয়ে আমি সহযোগিতা আমার বাড়িওয়ালা হাঁসগুলো পালন করে। এই হাঁসটা পুষলে লাভবান বেশি, সেজন্য হাঁসটা পুষি। হাঁসটা ধরেন 44 দিন বয়স, 2 কেজি হয়ে গেছে, 350 টাকা কেজি, ধরেন বেচলে 700 টাকা পিস। এতে লাভবান হবে বেশি। আগামীতে আমি মনে করছি যে আরও হাঁস পালন করব 200-250 মতন। যে কোম্পানি ওষুধ সব সহযোগিতা করে, সেজন্য হাঁসটা লাভবান। দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির থেকেও মূলত দূরত্ব বাজে, চাহিদা বেশি, গ্রামের আরব অঞ্চলের মানুষ দেখতে আসছে। এই হাঁসটা আমি প্রথম আমি দেখেন আমি করি খাবার টাবার আইনি দিই স্ত্রীর পালন টালন করে খাবার টাবার আনার কথা বলে এসব আমি আইনি দিই বাজার থেকে। এসব হাঁসগুলো খাওয়াই করে দেখাশোনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিশা এনজিও থেকে আমি এই হাঁস পাইছি 50 পিস এই হাঁস পাইছি। তারা বাচ্চা দিছে বলে? তারা বাচ্চা দিছে, আরো অন্য খাবার দিছে, আরো টাকা পয়সা দিছে, আরো ওষুধ পানি দিছে, ভ্যাকসিন দিছে, ওরা টিকা দিছে, মানে যা যাবতীয় লাগে ধরেন আমার হলো ওই দিশা থেকে ধরেন সব সহযোগিতা করে ওরা। এই হাঁস ধরেন আমার ট্রেনিং দিয়ে ধরেন ওরা সব আমার শিখাই দেয় করে ধরেন। এই হাঁস ধরেন খুব দ্রুত বাড়ে, ধরেন 45 দিন আমার 2 কেজি হয়েছে। আর হলো দেশি হাঁস হলে ধরেন 5-6 মাসে গান 2 কেজি তাও হয় না। তাই আমরা এই হাঁস ধরেন মাংস হিসাবে পালন করছি। 350 টাকা কেজি ধরেন বিক্রি হবে। ধরেন ওরম 45 দিনে 2 কেজি হলে ধরেন 700 টাকা কেজি পড়ছে। তাই আমরা খুব আশা করছি যে লাভবান হব। আশা করছি আগামীতে আরও এই হাঁস আমরা বেশি করে লালন পালন করব, লাভ বেশি এই হাঁসে। আর এই হাঁসের মাংস কেমন, স্বাদ কেমন? এই হাঁসের মাংস খুব স্বাদ, দেশি হাঁসের চাইতে এই হাঁসের মাংস স্বাদ বেশি, যার কারণে ধরেন সবাই বাজারে ধরেন আগ্রহ করে। বেশি করবেন আগামীতে আমি আরো বেশি করব, ধরেন 200 থেকে 250টি হাঁস পালন করব। মেজো বোন উনি নিয়ে আসছে, দেখা যাচ্ছে যে 1.5-2 মাসের ভিতরেই 2.5 কেজি মতন ওজন হয়। তাতিতে কম খাওয়াতে অনেক লাভ পাওয়া যায়। ঠিক আছে, তো এই শুনি দেখি আমি আবার মানে এসব করতাম না, কিন্তু আমি নিয়াত করছি যে একটা ছোট ফার্ম দিব। তাই আমি দিশার সাথে যোগাযোগ করছি। দিশা যদি দেয় তো লাভবান করা হয়, মানে আমাদের অনেক অল্প খরচে আমাদের অদাওয়াদেরও বেশি লাভ হয়ে যায়। মানে দেশি হাঁস 6 মাসের এদিকে ডিমও পারে না, ও দেখা যাচ্ছে কেজি খানিক মতন পর্যায়ে হয়, ওই হাড্ডি হয়ে যায়, কেউ নিতে চায় না, অতীতে লস হয়। আবার ধানও মেলা খায়, টাইমও মেলা দেয়, আমাদের না বুঝে পুষি চাষি মানুষ, এই জন্য আর কি। আর এইটা দেশে আসছে, যেমন এইটা ব্রয়লার ইত্যাদি ধরনের এরকম কয়েকটা ফার্ম আসছে। আমরা বুঝতে পারছি যে তামাক ইত্যাদি ধরনের চাষাবাদ করাচ্ছে, এই আবাদটা যদি আমরা এটা যদি ধৈর্য করি তাহলে আমাদের কিন্তু লাভবান হবে। এখানে আমাদের একটা মোটো আছে যে আমরা এই হাঁসটা যেহেতু দ্রুত বর্ধনশীল, তার জন্য এটা আমাদের বাড়তি জনসংখ্যার আমিষের চাহিদা পূরণ করতে একটি অভাবনীয় রোল হিসেবে কাজ করতে পারে। তার জন্য আমরা এই হাঁসের জাতটিকে বেছে নিয়েছি। আর এখানে আমরা আমাদের নারী সদস্যদের ইনভলভমেন্ট বেশি। এখানে সকল সদস্যই আমাদের নারী সদস্য। তারা হলো এটি নিজেরা বাচ্চা তোলা থেকে বিক্রি পর্যন্ত আমরা তাদের লিঙ্কেজে সহযোগিতা করতেছি, যাতে তারা নিজেরা লাভবান হতে পারে। যেহেতু নারীরা এখন নিজে একটি সংসারের অল্প হলেও কিছু আয় করতে সক্ষম হচ্ছে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে, তার জন্য তারা তাদের সংসারও এটা থেকে অল্প হলেও অনুদান রাখতে পারতেছে। যেরকম তাদের বাচ্চার টিউশন ফি হোক, কি স্কুলের ফি হোক, কি হলো যে কোনো একটা তাদের শখের জিনিস হোক, এটা তারা নিজেরাই হলো পূরণ করতে সক্ষম হচ্ছে। সাড়া পাচ্ছেন কেমন এই প্রকল্প থেকে? এই প্রকল্প থেকে এখন প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আশেপাশের অন্যান্যরাও আমাদের সাথে যোগাযোগ করছে যে বাচ্চাটা কিভাবে এখানে আমরা জোগাড় করতে পারি, কিভাবে খামারটাকে আমরা তৈরি করতে পারি। আমরা তাদেরকেও এভাবে মানে টেকনিক্যাল ইস্যুগুলোতে মাংসের পাশাপাশি পেকিং হাঁস কিন্তু বছরে প্রায় 200 থেকে 250টি ডিম উৎপাদন করে থাকে। এখন কেউ যদি কয় মাস থেকে এটা ডিম হলো ডিম 4.5 থেকে সাধারণত 4.5 থেকে 5 মাসের মধ্যে ডিমে চলে আসে। কেউ যদি এটা ডিমের জন্য পালতে চায় তাহলে তার ন্যাচারাল সোর্স থাকতে হবে, একটা পুকুর, মানে যে যেন সে হাঁসটা হলো প্রাকৃতিকভাবে খাদ্যের উপর নির্ভরশীল হয়। তাছাড়া খাবার দিয়ে যে ডিমের উৎপাদন হবে সেটা তার জন্য মানে
সেরকম লাভবান হবে না যদি প্রাকৃতিক খাদ্য সোর্স না থাকে।